আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের উদ্দেশ্যে আমি চলে এসেছি হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা টাইপ 1, 2, 3, 4, 5 যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো শেষ করছি। এখন আমি টাইপ 6 নিয়ে হাজির হয়েছি। টাইপ 6 এর নাম হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। টাইপ 6 কি? বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। ঠিক আছে, দেখো টাইপ 6 শুরু হবে হচ্ছে 74 দিয়ে। ঠিক আছে, টাইপ 6 শুরু হবে কি দিয়ে? 74 দিয়ে। এবার দেখো 74 নম্বর কোশ্চেনটা দেখি পড়ি। বলছে বিভাগীয় কমিশনার তার কাজের জন্য কার নিকট দায়বদ্ধ থাকে? বিভাগীয় কমিশনার থাকে হচ্ছে কেন্দ্রের নিকটে। বিভাগীয় কমিশনার কার কাছে থাকে? কেন্দ্রের কাছে কি থাকে? দায়বদ্ধ থাকে। ঠিক আছে, এরপরে 75 নম্বরটা দেখো, একটি জেলার সব ধরনের সমস্যার সমাধানের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? একটি জেলার সব ধরনের, এটা হচ্ছে অবভিয়াসলি জেলা প্রশাসক, এটা ভাবাই লাগবে না, এটা হচ্ছে জেলা প্রশাসক। এরপরে 76 নম্বরটা দেখো, 76 নম্বর হচ্ছে জেলা প্রশাসকের উন্নয়নমূলক কাজ কোনটি? জেলা প্রশাসকের উন্নয়নমূলক কাজ কোনটি? দেখো জমি জমা সংক্রান্ত বিবাদ মীমাংসা, জেলা প্রশাসক না, জেলা প্রশাসক জমি জমা নেয়, জেলা প্রশাসক কখনো একটা জমি জমা নিয়ে কাজ করে না। গ্রামে, এটাও না, গ্রাম তো হবেই না। দুর্যোগকালীন সাহায্য সহযোগিতা প্রদান করা, হ্যাঁ দুর্যোগকালীন। আর জীবনযাত্রার মান উন্নয়ন করা, হবে না। দুর্যোগকালীন সকল সমস্যা বা সকল সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে জেলা প্রশাসকের উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক মানে কি? যে সাহায্য সহযোগিতা করতেছে, তাহলে এটা কি উন্নয়ন হচ্ছে না? এরপরে দেখো 77 নম্বর, 77 নম্বর হচ্ছে কোনো একটি জেলায় যদি রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটে তাহলে এগুলো উন্নয়নের ক্ষেত্রে কোন ব্যক্তি পদক্ষেপ গ্রহণ করবে? কি বলছে? কোনো একটি জেলায় যদি রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটে তাহলে এগুলো উন্নয়নের ক্ষেত্রে কোন ব্যক্তি পদক্ষেপ গ্রহণ করবে? এটি হচ্ছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক কি করবে? এই পদক্ষেপটি গ্রহণ করবে। ঠিক আছে, এরপরে 78 নম্বর দেখো, 78 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা। ওকে, এটা হচ্ছে উপজেলা পরিষদ হবে। ঠিক আছে, এটা উপজেলা পরিষদ হবে, এটা হচ্ছে উপজেলা পরিষদ হবে। হ্যাঁ, ওকে, দেখো আমরা 78 নম্বরটা পড়ি। দেখো 78 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? 78 নম্বর দেখো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? উপজেলা। ঠিক আছে, সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা পরিষদ। ঠিক আছে, এরপর দেখো 79 নম্বর বলছে বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক উপজেলা আছে? বাংলাদেশে মোট কয়টি, 79 নম্বর, বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক উপজেলা আছে? দেখো ক নম্বর হচ্ছে 486টি, খ নম্বর হচ্ছে 487টি, গ নম্বর হচ্ছে 488টি, না ঘ হচ্ছে 492, ও সরি ঘ, এর আনসার হচ্ছে ঘ। তাহলে 492টি মোট প্রশাসনিক উপজেলা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 6 মাত্র 5টা কোশ্চিন ছিল, এইগুলোই পড়বা, দেখবে এখান থেকে একটা কোশ্চিন কমন পেলেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আবার নতুন করে তোমাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।